সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এখন আপনি বলতে পারেন, হুজুর সূরা মুলুকও কি কথা বলবে? কোরআন ভাই জীবিত। কোরআনকে যখন আল্লাহ আদেশ দিবেন, আল্লাহ যে কোনো একটা আকৃতি দিয়ে আপনার পক্ষে এবং বিপক্ষে দাঁড় করাবেন। আপনি জিজ্ঞেস করে দেখেন, এই যে উনি সুপারিশ করবে আপনার জন্য, শুধু সূরা মুলুকের কথা বলেছি। সূরা মুলুকের মধ্যে আয়াত হচ্ছে 30টি। কয়টি আয়াত? 30টি আয়াত। তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে শাফাআত লিসাহিবিহি, আপনার জন্য কিয়ামতের ময়দানে সূরা মুলুক সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার আমার নূরুন নবী বলেছেন খাসামাতান সাহিবিহা, এই 30 আয়াত বিশিষ্ট সূরা মুলুক আল্লাহর দরবারে দাঁড়িয়ে সূরা মুলুক তেলাওয়াতকারীর জন্য ঝগড়া করবে, তর্ক বিতর্ক করবে। এখন আপনি আমার নূরুন নবীকে জিজ্ঞেস করেন কতক্ষণ পর্যন্ত তর্ক বিতর্ক করবে? এই যে সূরা ইয়াসিনের মধ্যে আয়াত, হাফেজদের কাছ থেকে জিজ্ঞেস করে দেখেন, আল্লাহ বলেন কুন ফায়াকুন, আল্লাহ যখন বলেন হও, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে খাসামাতান সাহিবিহা, আমার নূরুন নবী বলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে ঝগড়া করবে যে ব্যক্তি এশারের নামাজের পরে সূরা মুলুক প্রতিদিন তেলাওয়াত করত, সেই ব্যক্তির জন্য আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে। আমার নূরুন নবী বলেন হাত্তা আদখালাহুল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত ওই সূরা মুলুক তেলাওয়াতকারীকে জান্নাতের মধ্যে প্রবেশ করাতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে তর্ক বিতর্ক করে ওই সূরা মুলুক তেলাওয়াতকারীকে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, একেবারে সহিহ হাদিস। এজন্য আপনাকে আমল করতে হবে। সাথে সাথে আরেকটি কথা দেখেন, যে আয়াতুল কুরসি কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত, যে আয়াতের মধ্যে ইসমে আযমও আছে, সেই আয়াতুল কুরসিও একেবারে সহিহ হাদিস। আপনি নামাজের পর পরে যে আমলটা করেন না কেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এটা বলতে পারেন, আপনার যেটা ইচ্ছে সেটা বলতে পারেন, কিন্তু তর্ক বিতর্ক করা যাবে না। এজন্য আমাদেরকে অনেকে বলে, আমিও বলি যে আমার সাথে মিলে না, তোমারটা তুমি আমল করো। কারণ কোরআন হাদিসের মধ্যে আমার নূরুন নবী অনেক আমল দিয়েছেন, এই ছোট ছোট আমলগুলো লাগবে। যারা আয়াতুল কুরসি পারেন, এই 5 ওয়াক্ত নামাজের পরে কেউ অস্বীকার করতে পারবে না। আপনি একটু করে যাচাই বাছাই করেন। আমার কথা হচ্ছে, আমার কথা আপনি শুনেছেন, যে কোনো আলেমের কথা আপনি শুনেছেন, এটা যাচাই বাছাই করতে হবে। কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে, তারপর আপনি আমল করেন। আয়াতুল কুরসি আপনি পারেন, ফজরের নামাজ পড়েছেন, অথবা এই যে আপনি জুমার নামাজ আদায় করেছেন, আসরের নামাজ আদায় করেছেন, শুধুমাত্র একবার আয়াতুল কুরসি, এক আয়াত একটু বড় আর কি, 3 নাম্বার পারার 1ম পৃষ্ঠার মধ্যে আছে। আপনি যদি পড়েন, আপনি যদি জোহরের নামাজের পরে পড়েছেন, আসরের নামাজের আগে আপনি ইন্তেকাল করেছেন, আমার নূরুন নবী বলেন মুনকার নকিরও কোনো প্রশ্ন করবে না, বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে ভাই আমল করতে হবে। আপনি যত কিছু করেন না কেন, আপনার আমলের প্রয়োজন, আমল করতেই হবে। আপনি যেখানে যান না কেন, আপনি দেখেন, না হলে একটু চিন্তা করে দেখেন, নিজের বিবেককে আপনি প্রশ্ন করে দেখেন, তখন আপনার বুঝা আসবে। এখন বুঝা আসবে না, এখন তো আল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ যখন ধরবেন তখন বুঝা আসলে আর কোনো কাজ হবে না। তাহলে সূরা মুলুক আল্লাহর দরবারে দাঁড়িয়ে তর্ক বিতর্ক করে সূরা মুলুক তেলাওয়াতকারীকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। 4র্থ নাম্বার হচ্ছে, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা মুলুক তেলাওয়াত করবে, সেই রাতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বরকতময় করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে আমি সিদ্দিক আকবরের কথা বলেছিলাম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কতটুকু ভালোবেসেছেন। যেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াতে কারিমা নাজিল করেছেন আল্লাহ।
এই যে আমি গত জুমার মধ্যে একটি আয়াতে কারিমা পড়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, ওনার তাফসীর হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাফসীর। উনি বর্ণনা করেছেন, ওখানে 4 জনের কথা এনেছেন, আমি মাত্র ধরেছি আজও সিদ্দিক আকবরকে। গত জুমার মধ্যে সিদ্দিক আকবর সম্পর্কে আমি যেই যতটুকু বলেছিলাম সেখান থেকে আমি শুরু করতেছি। এই যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নূরুন নবী বলেছিলেন 6 মাস আগে। বলেছেন মক্কাবাসীরা আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবারা যখন আমার নবীর উপরে নির্যাতন নিপীড়ন যখন করতেছে, তখন আল্লাহ জিবরাইলের মাধ্যমে বলেছেন কোন সময়ের মধ্যে আমি আদেশ করি মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে আমার নবীকে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমার নূরুন নবী রাহমাতাল লিল আলামিনের যখন জিবরাইলের মাধ্যমে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনাকে আর এখানে থাকতে হবে না, আপনি এখান থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। কোথায় হিজরত করবে? মক্কা থেকে মদিনায় হিজরত করবে। এই যে দেখেন আমার নূরুন নবী যখন বের হয়ে পড়লেন, হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশ প্রেম ঈমানের অঙ্গ। যেই ব্যক্তি দেশকে ভালোবাসে না সেই কখনো বাংলাদেশি মানুষ হতে পারে না। এই যে আমার নূরুন নবী একবার সামনের দিকে তাকায়, আমার নবী একবার পিছনের দিকে তাকায়, কান্নাকাটি করতেছে। কারণ জন্মস্থান ছেড়ে দিয়ে কোথায় যেতে হচ্ছে? মদিনার মধ্যে যেতে হচ্ছে। যেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মুখে 6 মাস আগে বলেছিলেন কোন সময় আদেশ এসে যায় আল্লাহর পক্ষ থেকে, সেই সময়ের মধ্যে আমাদেরকে হিজরত করতে হবে, সাথে আবু বকর তোমাকেও নিব। সুবহানাল্লাহ। তাহলে 6 মাস পর্যন্ত যিনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, জান্নাতি বলে আমার নবী 10 জন আশারায়ে মুবাশশারার মধ্যে সিদ্দিক আকবর একজন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও 6 মাস পর্যন্ত আমার নূরুন নবীর নূরানি জবান মুবারক থেকে যেই দিন থেকে শুনেছে আমার সাথে সাথী হয়ে হিজরত করতে হবে, সেই দিন থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে কখনো ফিট মুবারক রাখেন নাই। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার পাশে একবার দাঁড়াতেন, দেখবেন অনেকক্ষণ 1 ঘন্টা বাই দাঁড়াতে মন চায়। অনেকক্ষণ যদি আপনি দাঁড়িয়ে থাকেন বলবেন যে একটু বসি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত কি করতেন? কিছুক্ষণ বসতেন, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেন। একদিন যখন আমার নবীর আদেশ এসে গেল, আমার নূরুন নবী রাহমাতাল লিল আলামিন যখন বের হয়ে পড়লেন, কাফেররা চতুর্দিকে ঘিরে রেখেছেন। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। সূরা ইয়াসিনের আয়াত। ওখানের কিছু আয়াতে কারিমা আমার নূরুন নবী তেলাওয়াত করে বালির মধ্যে ফু দিয়ে ছড়িয়ে দিলেন, কাফেরের চোখের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছিয়ে দিলেন। এই যে এতগুলো মানুষের সামনে যে আমার নূরুন নবী বের হয়ে গেলেন, কোনো কাফের দেখলেন না। সুবহানাল্লাহ। তাহলে ভাই আপনি পারবেন? আমার নূরুন নবীর একটি মুজিজা নয়, আমার নূরুন নবীর মুজিজা হচ্ছে 3000-এরও অধিক উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীর মতো কেউ হতে পারে না। সূরা কাহফের একটি দলিল দেবে, কারণ যার ওদের মুফাসসিরিনে মুহাদ্দিসিনে যেটা টেনেছে ওইটা বলবে, আর অন্য তাফসীরের কথা বলতে চাইবে না। তাহলে বের হয়ে গেলেন, বের হয়ে যখন শুধুমাত্র এভাবে পোকা দিলেন একটু করে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে নক করতে দেরি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলতে দেরি করেন নাই। উচ্চ আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আমার নূরুন নবী রাহমাতাল লিল আলামিন
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে সুন্দর করে রওনা হয়ে গেলেন হজ্জুল হারামাইনরা জবলে নূর পাহাড়ের মধ্যে উঠেছেন। এই জবলে নূর পাহাড়ের মধ্যে যেই হেরা গুহা বলেন, গারে সুর বলেন, কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার 40 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন কাফেররা যখন আমার নূরুন নবী রাহমাতাল লিল আলামিনের উপর যখন নির্যাতন নিপীড়ন করেছে তখন কে সাহায্য করেছেন? আল্লাহ সাহায্য করেছেন। তাহলে বিপদের মধ্যে যখন আপনি পড়ে যাবেন তাকে কার উপরে নির্ভর করতে হবে? তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর যখন আপনি নির্ভর হয়ে যাবেন, তাওয়াক্কুল করবেন, 100% তাওয়াক্কুল আল্লাহর উপরে থাকতে হবে। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহ বলেন যেই ব্যক্তি বিপদের মধ্যে পড়েছে সেই ব্যক্তি যখন আল্লাহর উপরে নির্ভর হয়ে যাবে, আল্লাহর উপরে যখন তাওয়াক্কুল করবে, আল্লাহ বলেন তার জন্য আমি আল্লাহ যথেষ্ট। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই দুইজন যখন গারে সৌরের মধ্যে প্রবেশ করবেন, কোথায় প্রবেশ করবেন? একটু কথা বলেন না। গারে সৌরের মধ্যে প্রবেশ করবেন। দেখবেন যারা হজ্জুল হারামাইনরা গিয়েছেন আর আমরা যারা যেতে পারি নাই তারা তো এমনি মোবাইলে দেখেছি না ভাই? দেখেছেন? দেখেন কতটুকু ভালোবাসতেন সেটা বোঝাচ্ছি। যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, দেখবেন কিছু মানুষ সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। কারণ আমি অনেক হাদিস বলেছি গত জুমার মধ্যে। কারণ আমার নূরুন নবী একজন সাহাবীকে একটি আকাশের নক্ষত্র বলেছেন। যেই কোনো একজন সাহাবীর যদি আপনি আদর্শ যদি মানেন তাহলে আমার নবীকে পেয়ে যাবেন। আমার নবীকে পেয়ে গেলে আপনি জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নূরুন নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গারে সৌরের মধ্যে আমি আগে প্রবেশ করব, আপনি একটু বাহিরে দাঁড়ান। তখন আমার নবী বললেন আবু বকর কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গারে সৌরের মধ্যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে যখন নিরাপদ হয়ে যাবে তখন আমি আপনি নবীকে প্রবেশ করার জন্য অনুমতি দিব। সুবহানাল্লাহ বলেন। এই যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন গারে সৌরের মধ্যে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে যতগুলো গর্ত ছিল সব গর্তগুলো নিজের শরীরের নিজের দেহের যেই চাদর দিয়ে নতুন একেবারে চাদর সুন্দর করে টুকরা করে করে ওই গর্ত সবগুলো বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই যে চাদরের যখন শেষ হয়ে গেল, কাপড় শেষ হয়ে গেল, দুইটি গর্ত অথবা একটি গর্ত বাকি ছিল, বন্ধ করতে পারে নাই। দুইটি গর্তর সাথে সুন্দর করে দুইটি পা লাগিয়ে দিলেন, দুইটি পা ঢুকিয়ে দিলেন কোথায়? গর্তের ভিতরে। আমার নূরুন নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন প্রবেশ করতে পারেন। তখন আমার নূরুন নবী রাহমাতাল লিল আলামিন গারে সৌরের মধ্যে প্রবেশ করলেন। একেবারে দেখবেন অনেক উঁচু জায়গার মধ্যে, এটা অনেক উঁচু পাহাড়, প্রায় 11 মাইল মনে হয়। দেখবেন ৩,৫০০ ফিট। চিন্তা করে দেখেন এবার, আপনি একটু যদি চিন্তা করে দেখেন তাহলে ইসলাম ভাই এমনি আসে নাই। এখন যেগুলো খাওয়ার জন্য দিয়েছেন সেইগুলো হচ্ছে আপনাকে আমাকে একেবারে সামনে এনে নাস্তা দিয়েছেন, সেই নাস্তাও আপনার কপালে জুটতেছে না। আমার নূরুন নবী যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে আমার নূরুন নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু মুবারকের মধ্যে সের মুবারক রেখে আরাম ফরমাচ্ছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দুটোটা গর্তের ভিতরে। আমার নূরুন নবীর যখন একটু ঘুম আসলো, কিন্তু আমার নূরুন নবীর অন্তর ঘুমায় না, চোখ ঘুমায়, নবীদের অন্তর কখনো ঘুমায় না। সেই দিকেও মিল নাই। দেখছেন মানুষের অন্তরও ঘুমায়,
চোখও ঘুমায়, তাহলে ভাই নবীর মতো হওয়া যাবে কখনো? তাহলে এখন আপনিও বুঝবেন, একটু করে চিন্তা করে দেখেন, নবীর মতো কখনো হওয়া যাবে না। আমার নূর নবী যখন আরাম ফরমাচ্ছেন, কিছুক্ষণ পরে দেখা যায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে নখ করতেছেন ভিতর থেকে। সিদ্দিক আকবর বলেন, আমার জীবন যাবে কিন্তু আমি পা নাড়াচাড়া করতে পারি। সুবহানাল্লাহ বলেন। অনেকক্ষণ চেষ্টা করার পরে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা যখন নিয়ে ফেলতেছেন না, সেই সময়ের মধ্যে ভিতর থেকে কামড় দেওয়া শুরু করলো। কামড় দিতে দিতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষাক্ত সাপ যখন কামড়তে দেখবেন, বিষ যখন পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে, সেই মানুষের শরীর কালো হয়ে যায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো শব্দ করলেন না, আমার নবীকেও ডাকলেন না, কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন যে আমার জীবন যেতে পারে কিন্তু আমার নবীকে কষ্ট দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে জ্বালা যন্ত্রণা যখন বেশি হয়ে গেল, অজান্তে জানে নাই কিন্তু চোখের এক ফোঁটা পানি আমার নূরুন নবীর নূরানি চেহারা মুবারকের মধ্যে যখন পড়ে গেল, আমার নূরুন নবীর চোখ খোলা মাত্র সিদ্দিক আকবরের চেহারার দিকে যখন তাকালেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতেছেন। তখন আমার নূরুন নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, তোমার কি কষ্ট হচ্ছে নাকি? তোমার নূর মুবারকের মধ্যে আমি সের মুবারক রাখার কারণে। তখন সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সেটা না, আমার কষ্ট হচ্ছে না, কিন্তু যে আমি আপনি এখানে প্রবেশ না করার পূর্বে আমি সব গর্তগুলো আমার চাদর মুবারক দিয়ে বন্ধ করে দিয়েছি, কিন্তু এই দুইটি গর্তের ভিতরে আমার দুইটি পা দিয়ে রাখার কারণে ভিতর থেকে কে জানি আঘাত করেছে, যে আমার কষ্ট হচ্ছে, আমি অনেক জ্বালা যন্ত্রণার মধ্যে আছি। তখন আমার নূরুন নবী সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, তোমাকে যখন সাপে যখন বিষাক্ত সাপে যখন দংশন করেছে তখন তুমি আমাকে ডাক দাও নাই কেন? তখন সিদ্দিক আকবর বলেন, আমার মতো যদি আবু বকর যদি 100 যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, তাহলে আমি রহমাতাল লিল আলামিনকে কষ্ট দিতে পারি না। সুবহানাল্লাহ। তাহলে দেখুন প্রিয় ভাই, বোঝার জন্য বলি, আমার নূরুন নবী রাহমাতাল লিল আলামিন কি করলেন? আমার নূরুন নবীর নূরানি টুটু মোবারক নিয়ে সুন্দর করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে যখন সুন্দর করে লাগিয়ে দিলেন, সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য শায়েখরা বলে, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গু নবীর টুটুদি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গু নবীর টুটুদি বালা হয়ে গেছে। আরে সেই বালা কি এই যুগেতে, আরে সেই বালা কি এই যুগেতে হইতে হারবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, এমন গো দয়াল নবী আর হাইবানি, এমন গো দয়াল নবী আর হাইবানি। ঠিক কিনা? শুধু তাই নয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত আহমদ রেজা খান ফাজলি বিদলবীর কিতাবে তানসিহুল মাকানাতুল হায়দারিয়া কিতাবের 13 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি ঘটনা বর্ণনা করেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং সাথে তার আব্বা যান সুন্দর করে যেখানে মূর্তি পূজা করে সেই ঘরের মধ্যে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? মূর্তি যেখানে পূজা করে সেখানে নিয়ে গেলেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তখন ছোট ছিল। নিয়ে যাওয়ার পরে বলেছে, আবু বকরকে ডাক দিয়ে বললেন, এই প্রিয় বৎস, এইগুলো হচ্ছে আমাদের বড় খোদা, এইগুলো আমাদেরকে সব কিছুতে কি করে, এখানে তুমি সিজদা করো। কি করো? সিজদা করো। যারা আল্লাহকে যারা সিজদা করে তারাও তো এখান থেকে শিক্ষা নিতে পারে। শিক্ষা নেওয়ার জন্য সব দিকে বিষয় আছে, কিন্তু আমরা উপদেশ গ্রহণ করি না বিধায় আমরা জানি না। মনে করি যে আমি সব কিছু জানি, আর কেউ কিচ্ছু জানে না। মনে করবেন উনি কিচ্ছুই জানে না। তাহলে
ওনাকে যখন প্রবেশ করার পরে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান বের হয়ে পড়লেন, বের হওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ের মধ্যে তো অনেক চালাক ছিলেন। উনি বলেন, ইন্নী জাইউন ফাআতিমিনি। কাকে বলতেছেন? ওই মূর্তিগুলোকে বলতেছেন, আমি বেশি ক্ষুধার্ত, আমার বেশি খিদা লেগেছে, আমাকে একটু খাবার দাও। কি দাও? খাবার দাও। দ্বিতীয় নাম্বার বলেন, ইন্নী আরিন ফাকসিনি। উনি বলেছেন, আমি বস্ত্রহীন, আমার কাপড় চোপড় নাই, আমাকে নতুন জামা কাপড় দাও। তখন কোনো কিছু মূর্তি উত্তর দিতেছে না। মূর্তি কি কিছু পারেনি ভাই? পারে না। তখন উনি আবার একটি পাথর নিয়েছেন। পাথর নিয়ে বললেন, ফাইন কুনতা ইলাহান ফামনা নাফসাকা। বলে যে আমি তোমাকে এখন পাথর নিক্ষেপ করব, আচ্ছা তুমি তোমাকে নিজেকে বাঁচাতে পারো কিনা দেখি। কোথা হলে তো নিজেকে বাঁচাতে পারবে, কোথা মানে অনেক বড় না। উনি কি করলেন? সিদ্দিক নামের আকর্ষণ উনি পাথর নিক্ষেপ করলেন। পাথর যখন নিক্ষেপ করলেন, সাথে সাথে মূর্তিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যখন এসে দেখলেন, বলে যে ছেলে তো হাইরে সর্বনাশ করে ফেলেছে, মূর্তি সবগুলো তো ভেঙে গেছে। এখন বলে যে আমি শাস্তি দিব না, তোমার মায়ের কাছে নিয়ে যাই। কোথায় নিয়ে যাই? মায়ের কাছে নিয়ে যাই। মার কাছে যখন বলেছেন, বলে যে তোমার ছেলে কত বড় কাজ করেছে জানো? বলে যে কি করেছে? বলে যে ওখানে মূর্তিঘরের মধ্যে নিয়ে গেছিলাম, ওনাকে বলেছিলাম সিজদা করার জন্য, এটা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তৎকালীন সময়ের কথা। বলে যে মূর্তি সবগুলোকে কিভাবে ভেঙে ফেলেছে। এই কথা যখন বলেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেছেন, বলে যে উনি যখন জন্মগ্রহণ করতেছেন তখন আমার পাশে কেউ ছিল না। যে অদৃশ্য থেকে আমি একটি আওয়াজ শুনেছিলাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বলেন, ইয়া আমাতুল্লাহি আলা তাহাক্কুকি আবশিরি বিল ওয়ালাদিল আতিক ইসমুহু ফিস সামাই সিদ্দিক লি মুহাম্মাদিন সাহিবুন ওয়া রাফিক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলে অদৃশ্য থেকে আমি আওয়াজ শুনেছি, যেই আমার সন্তান জন্মগ্রহণ করেছেন তার নাম দুনিয়ার জমিনের মধ্যে হবে আতিক, আসমানের মধ্যে হবে সিদ্দিক, তিনি হবেন লি মুহাম্মাদিন সাহিবুন ওয়া রাফিক, শেষ নবী রাহমাতাল লিল আলামিনের সাথী হবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সূরা তাওবার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার যদি হতে হয় তাহলে সিদ্দিক আকবরকে মানতে হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মেরাজের ঘটনা সংক্ষেপে একটু করে ইঙ্গিত দিচ্ছি, সিদ্দিক কোথায় থেকে উপাধি লাভ করেছেন। আমার নূরুন নবী যখন বাইতুল মুকাদ্দাস থেকে যে মসজিদ আকসা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম একেবারে এই সূরা নজমের আয়াত দুই দোলকের মাঝখানে যতটুকু কালি জায়গা থাকে তার চেয়ে নিকটে গেছেন আমার নবী আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে সব কিছু ভাই এক রাতে দেখে যখন চলে আসলেন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবাদেরকে যখন এই বর্ণনা দিলেন, ওরা সিদ্দিক আকবরের কাছে গিয়ে বলতেছেন, বলে যে তোমার নবী তো যার উপরে ঈমান এনেছো উনি তো অনেক আগে ভালো ছিল, এখন একেবারেই পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তখন সিদ্দিক আকবর বলেন, আমার নবীর নূরানি জবান মুবারকে বলেছে। আবু জাহেলকে বলতেছেন হ্যাঁ উনি তো বলেছে। বলে যে তাহলে কোনো দলিল ছাড়াই আমি আবু বকর এই বিশ্বাস করে নিলাম আমার নবী লামাকানের মধ্যে গিয়েছেন। সুবহানাল্লাহ। তখন থেকে তো সিদ্দিক আকবর হয়েছেন, এমনি হন নাই। শুধু তাই নয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা এক সময়ে এমনভাবে মেরেছেন, মারতে মারতে এক সময়ের মধ্যে বেহুশ হয়ে গেলেন। ওখান থেকে আত্মীয় স্বজনরা নিয়ে, সংক্ষেপে বলতেছি সময় শেষ যার কারণে, ওখান থেকে নেওয়ার পরে মাথায় পানি দেওয়ার পরে হুশ আসলেন। যখন জ্ঞান ফিরে আসলেন
তখন মা বলেছেন, আত্মীয় স্বজনরা বলেছেন বাবা তুমি খাবার খাও নাই, একটু খাবার খাও। তখন বলেন আমি খাবার ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত আমার নূর নবীকে দেখবো না, ততক্ষণ পর্যন্ত আমি খাবার খেতে পারি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করতেছেন, সাহাবীদেরকে ফারুক আযম উসমান জিন্নুরাইন শেরহুদ আলীকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শুনে রাখো, আমি যখন ইন্তেকাল করব তোমরা তখন আমার গোসলের ব্যবস্থা করবা, কাফনের ব্যবস্থা করবা, জানাজার ব্যবস্থা করবা। দাফনের ব্যবস্থা তোমাদের করতে হবে না, তোমরা জানাজার নামাজ পড়িয়ে সুন্দর করে আমার লাশ মুবারক যেই কাঠের মধ্যে সিদ্দিক আকবরকে রাখা হয়েছে সেই কাঠ সুন্দর করে নিয়ে আমার নূরুন নবীর রওজা মুবারকের সামনে রেখে দিবা। যতক্ষণ পর্যন্ত রওজা মুবারক থেকে আওয়াজ আসবে না ততক্ষণ পর্যন্ত আমার লাশ দাফন করবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবী রওজা মুবারকের মধ্যে জীবিত নাকি মৃত? তাহলে যারা মৃত বলে তাদের ঈমান থাকবে? তাহলে দেখেন এইগুলো ফিতনা সৃষ্টি করে। আল ফিতনাতু আশাদ্দু মিনাজ জিনা, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। যেই ফিতনা যেই সমাজের মধ্যে যেই ব্যক্তি ছড়িয়ে দেয় এটা হচ্ছে যেই কতলের চেয়ে মারাত্মক, জেনার চেয়ে ভয়ঙ্কর। দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন লাশ মোবারক রাখা হয়েছে, রাখতে দেরি আমার নূরুন নবীর রওজা মোবারকের দরজা খুলতে দেরি হয় নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে আওয়াজ আসলো, সাহাবীরা শুনে রাখো, যেই সাথী আমার গাড়ে সোরের মধ্যে ছিল, দুঃখে সুখের মধ্যে ছিল, সব সময় সর্বদা আমার সাথে ছিল, সেই বন্ধুকে আমার ডান পাশে শায়িত করে দাও। সুবহানাল্লাহ। তাহলে সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। আমার নূরুন নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যার সাথে উঠা বসা চলা ফেরা খাওয়া দাওয়া লেনদেন করেছে সেই ব্যক্তির সাথে হাসর নসর হবে। তাহলে ভাই আপনাকে আমল করতে হবে। সূরা মুলুক যারা পারেন সূরা মুলুকের আমল করবেন। শুধু একটি মাত্র সিজদা যদি কবুল হয়ে যায়, একটি আমল যদি আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, দুনিয়ার মানুষ সবাই আপনাকে খারাপ বলতেছে। নবীদের বিরোধিতাও অনেকে করে নাই, ওরা জাহান্নামের গিফট হয়েছে আর কি। জাহান্নাম ওনাদেরকে দিয়ে তো ভর্তি করবে। আপনি কি করবেন? ভালো কাজ যখন করতে যাবেন, সঠিক কথা যখন আপনি বলতে যাবেন, দেখবেন কিছু পিছনে মানুষ এমনিও লেগে থাকবে। আর যদি বিরোধী মানুষ না থাকে ওই কাজের মধ্যে মজাও পাওয়া যায় না। বিরোধী মানুষ থাকলে আরো বলবেন যে হ্যাঁ ঠিক আছে তুমি বিরোধিতা করতে থাকো, আমার কাজ আমি করতেই থাকি। তাহলে পরিশেষে বলবো যেই দ্বিতীয় তালা এবং তৃতীয় তালা চতুর্থ তালা আমাদের একেবারে নামাজ পড়ার জন্য পরিবেশ করে দিয়েছেন অত্র মসজিদ কমিটির অনেক পরিশ্রমে। আপনারা এখানে যদি দাঁড়িয়ে না থাকে, যদি দ্বিতীয় তালা তৃতীয় তালা চতুর্থ তালা যদি আপনারা পরিপূর্ণ করেন তাহলে আপনাদেরও ফায়দা আমাদেরও ফায়দা। কেমনি? দ্বিতীয় তালা তৃতীয় তালার মধ্যে খুতবা দেওয়া এটা হচ্ছে শর্ত বা ফরজ বলেছেন। ইখতিলাফ থাকলেও শর্ত বা ফরজ। খুতবা ছাড়া জুমার নামাজ হবে না। তাহলে খুতবা দিচ্ছি, খুতবা শোনাটা ওয়াজিব। ওয়াজিব যদি আপনি তরক করেন তাহলে নামাজের মধ্যে না ওয়াজিব, তরক করলে আপনি সাও সিজদা দিবেন। এই যে ওয়াজিব আপনি মানতেছেন না, বলবো দ্বিতীয় তালা এবং তৃতীয় তালা চতুর্থ তালার মুসল্লিন কেরামকে বলবো আপনি খুতবা শুনেন। এই যে আমাদের ভিতরে এতগুলো মানুষের ভিতরে আপনি মুসল্লি অনেক প্রকারের পাবেন। হুজুর আমার মুসল্লি অনেক প্রকারের কেমনি? এই যে যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘরে পড়েন বা মসজিদে পড়েন, দৈনিক যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এটা এক প্রকারের মুসল্লি। আরেক প্রকারের মুসল্লি হচ্ছে শুধু জুমার দিন আসে 2 রাকাত নামাজ পড়ার জন্য, কবালাল জুমা নাই, বাদাল জুমা নাই, দুহুলুল মসজিদ নাই, এইগুলো কোনো কিছু নাই, তাহিয়াতুল ওযু কিছু নাই, শুধু 2 রাকাত পড়ার জন্য যারা আসেন তাদেরকে বলতেছি আপনি রাগ করবেন না। 2 রাকাত নামাজ পড়তে আপনি এসেছেন, 2 রাকাত নামাজ পড়ে আপনি দিবেন দূর, এরপর আর কোনো কাজ নাই। কারণ আপনি 2 রাকাত যখন পড়তে এসেছেন এটা রাস্তার মধ্যে না পড়ে মসজিদের মধ্যে অসংখ্য জায়গা আছে, আপনি উপর উঠে সুন্দর করে 2 রাকাত হলে 2 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই। আপনি যে সময়ের মধ্যে পান আপনি 1 ওয়াক্ত পড়েন,
কোনো সমস্যা নাই। কারণ কেন সমস্যা নাই বলতেছি, কারণ আপনার আমলনামা নিয়ে আপনি সম্মুখীন হবেন, কারণ আপনার আমলনামা নিয়ে তো আমি দাঁড়াবো না। এই যে যারা পরীক্ষা দিতে যায় তারা কি তাদের সাথে কি বাপ মা সহ পরীক্ষার মধ্যে ঢুকে যায় নাকি ছেলেকে ঢুকে যায়? ছেলেকে ঢুকে যেত, এটা তো একেবারে সহজ। আপনার আমলনামা, আপনি ভালো কাজ করেছেন, আপনার আমলনামা পরিপূর্ণ হবে আপনার ভালো কাজ দিয়ে। আপনি খারাপ কাজ করতেছেন, এটা সুন্দর করে বসা আছে, বলে হুজুর এটা তো দেখা যায় না। ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, একেবারে বিন্দু পরিমাণ। এই যে হাদিসের মধ্যে বলেছেন একটা বালিকে আপনি 70 ভাগ করতে পারবেন, করা যাবে 2 ভাগ করতে পারবেন আপনি একটা বালিকে। তো এই উদাহরণটা কেন দিয়েছেন? চোখে যে জিনিসগুলো ধরা যায় না, দেখা যায় না, দেখবেন যখন সূর্য উঠে, এই যে টিনের ছিদ্র দিয়ে সূর্য ঢুকে না, আলু ঢুকে নাকি ঢুকে না, একটু কথা বলেন না, সেখানে ধুলাবালি নাড়াচাড়া করে নাকি করে না? এটা তো এই রকমের মধ্যে দেখা যায় না, সূর্যের আলোর মধ্যে দেখা যায়। তো এই সূরা আর জিলজালের মধ্যে ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এই যে ধুলা বালি পরিমাণও যদি আপনি ভালো কাজ করেন সেটাও এটা তুলতেছে, আপনি যদি খারাপ কাজ করেন সেটাও তুলতেছে। তাহলে আমাদের আর আপনার তো তুলতে হচ্ছে না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমল করার জন্য তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আরেকটি কথা, আমি তো প্রথমেই বলতাম যে আপনারা আবার বলবেন হুজুর মনে হয় ফার্ম দিচ্ছে চাকরি রেখার জন্য। আমরা যে কোনো দিকে গেলে আগে জাস্টিফাই করি, সমাজটা কেমন, সমাজের মানুষ কেমন, কমিশনার কেমন, এটা আমরাও জিজ্ঞেস করেছি আগের হুজুর কতদিন ছিল। যাই হোক, সমাজের মানুষও ভালো, সভাপতিও ভালো, সেক্রেটারিও ভালো, এটা আমরা জাস্টিফাই করে এসেছি। এখন কিছু মানুষ দেখবেন এই কথা এতদিন পরে, আমার 6 মাস রানিং হবে, এতদিন পরে বলতে হচ্ছে যে কেন, আবার বলবেন যে মনে হয় ফার্ম দিচ্ছে যে। আমি তো বলি রিজিকের মালিককে আল্লাহ, যে আমাকে যেই কমপ্লেনগুলো দিবেন এটা সুন্দর করে দিতে হবে। আমি বলি আমাদের সম্মানিত সভাপতি আছে, সহসভাপতি আছে, সেক্রেটারি আছে, সহ সেক্রেটারি আছে, আমাদের উপদেষ্টাগণ আছে, আপনি লিখিতভাবে দিবেন, অথবা আপনি ওনাদেরকে বললে আমারও খুশি লাগে, আমার দোয়া আসে। যারা আমার রুমে গিয়ে অনেকে বলে হুজুর এটা একটু বলিয়েন, এটা একটু করিয়েন, তাহলে এই মানুষদের জন্য আমাদের দোয়া আসে। কিন্তু আপনি যদি কারো সামনে আপনি যদি জিজ্ঞেস করেন নাই, বলার মতো আপনি বলেন নাই, তাহলে রক্ত সবারই আছে, সব সময় গরমও হওয়া যায় না, সব সময় নরমও হওয়া যায় না। এই যে কিছু মুসল্লিরা ইমামের আগে ভাই রুকু সিজদাতে যদি আপনি চলে যান, আপনি একা নামাজ পড়েন, এটা হচ্ছে আপনার জন্য নির্দিষ্ট। যদি ইমামের সাথে যদি আপনি নামাজ পড়েন, ইমামের আগে যদি আপনি বেঁধে ফেলেন, আপনার নামাজ হবে না। ভাই আপনি মানবেন নাকি মানবেন না, এটা হচ্ছে আপনার পার্সোনাল বিষয়। আমার কথা আমি বলতেছি, কোরআন হাদিস ভিত্তিক কথা বলতেছি। আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে 2য় তালার মধ্যে রুম দিয়েছে, আপনি সুন্দর করে গিয়ে আমাকে বলতেই পারেন অথবা জিজ্ঞেস করতে পারেন। এই যে আপনি যদি ইমামের আগে, যে কোনো ইমাম, আমরা বলে কথা নাই, আপনি মনে করতেছেন মনে হয় আমি মসজিদে না আসলে মসজিদ চলবে না, এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর চলতেই থাকবে। এই যে আমি মেহরাবের মধ্যে দাঁড়িয়েছি, আমি না থাকলে কি মসজিদ চলবে না? আমার আগে কি মসজিদ চলে নাই? তাহলে আপনি যে স্থানের মধ্যে রুকু সিজদা করতেছেন, এই স্থান তো কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আপনি যেখানে সিজদা করতেছেন, যে স্থানের মধ্যে সিজদা করেছেন, অতীতের মধ্যে এই সমাজের অনেক দামি দামি মানুষ এখানে সিজদা করে নাই, করেছে। তাহলে ওরা আজকে কোথায়? কবরের মধ্যে গিয়েছে না? কবরের মধ্যে গিয়েছে। সময় অনেক হয়ে গেছে। সম্মানিত মুসল্লিনে কেরাম, হাফেজ মৌলানা মোহাম্মদ আব্দুল জব্বারের একজন ভাই ব্লাড ক্যান্সারে আক্রান্ত। আপনাদের কাছে ভাইয়ের জন্য আর্থিকভাবে সাহায্য চেয়েছেন। আপনারা